গোড়াদাকে বিয়ে করেছো বলে কি হাতে চাপ পেয়ে গেছো? তোমাকে আমি তোমার মনে আছে তোমার হাত আমি একবার ভেঙে দিচ্ছিলাম, আর একবার যদি তুমি লাইন ক্রস করো তাহলে তোমার হাত আমি সত্যিকারে ভেঙে দেবো, তখন আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। ওরে বাবারে, মেম্বুকে তো পাখিনির মতো লাগছে, আমার তো খুব ভয় করছে। যা রাগ, আমারও ভয় করছে। এখানে বাড়ির বড়রা সবাই আছে, না হলে এর আনসার তুমি ঠিক পেতে। তোমাকে আমি বুঝিয়ে দিতাম কার হাতে কতটা জোর, আর কোনোদিন যাতে হাত তুলতে না পারো তার ব্যবস্থা আমি করে দিতাম। ওরে বাবারে, এসব কি শুরু করেছে মেম্বু? হ্যাঁ পিসিমণি, পিসিমণি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছেন? আপনাদের এই আদরের মেম্বু আমার বৌমার হাত একেবারে পালকের মতো হাতে গুড়িয়ে দিচ্ছে যে। চিল্লিও না তুমি যে বৌমা। আমার যদি সাধ্য থাকতো না, ঘাড় ধাক্কা দিয়ে তোমার এই বউকে আমি বাড়ির বাইরে বার করে দিতাম। মেম বউ তো শুধু হাত ভাঙ্গো ভাঙ্গো করেছে, বড় জায়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা পর্যন্ত জানে না। আর তুমি নাকি ওর হয়ে সাথে শিখাইছো? ওই শোনো পিসিটা, আমি জানা না থাকে আমি ওকে জানিয়ে দেবো এই বাড়ির বড়দেরকে কিভাবে রেসপেক্ট করতে হয়। আজ এই অপমান আমাকে তোমার জন্য সহ্য করতে হলো। আমি ঘর চলো, দেখাচ্ছি তোমাকে। কোথাও যাবে না কেউ। কি করবে ওকে তুমি ঘরে নিয়ে গিয়ে? অপমান করবে, চারটে বাজে কথা শোনাবে। অর্থ তো তুমিই দেখিয়েছো সম্পা, তো নয়। আর ভেবো না ও একা জলে পড়ে রয়েছে, ওর সঙ্গে আমি আছি, ক্যারেল আছে, দাদু পিসিটা, আমি সবাই বুঝতে পারছি কিভাবে ফাঁসিয়ে তুমি ওকে বিয়ে করেছো, কিভাবে এই সংস্কার বাড়িতে তুমি ঢুকেছো। এ তো আমি শুরুতেই বুঝেছিলাম দাদু ভাই, এতে এদের আমি জায়গা দিতে চাইনি। আর এই বুড়ো বয়সে আমি যোগেশকে কেন লাঠি পেটা করেছিলাম সেটা বুঝতে পারছো? কিন্তু তাতে যে কোনো লাভ হয়নি সেটা আমি এখন অবশ্যই বুঝতে পারছি ভালো করে। লাভ লোকসানের হিসেবটা বাবাকে আমি বোঝাবো, সময়টা আসতে দাও। আরে নিজের ছেলেকে লগ্নি করে এই কাল নাগিনীটাকে ঘরে এনেছি এমনি এমনি? দেখে নিও লাবণী, এর বিষেই এই সংসারটা একেবারে ছারখার হয়ে যাবে। আর তখন এই সংস্কার বাড়ি আমাদের হাতের মুঠোয় আসবে। বাবা, তবুও নিজের ছেলের অপমান এভাবে দেখতে ভালো লাগে বলো তো? লাগাও লাগাও, ভালো লাগাতে হবে, তা না হলে কিন্তু নিজে পস্তাবে, মনে রেখে দিও। আর তাছাড়া তোমার ছেলে তো আমাদের দলে নেই, যদি থাকতো তাহলে ওর বউ কি এইভাবে ওকে কথা শোনাতো? বেশ হয়েছে।